এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে আমাদের নজর থাকছে। নব তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, নব তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, সম্প্রতি এখানে তৃণমূল কংগ্রেসের কালীঘাটের নিয়ন্ত্রণ ভেঙে যে বিধায়করা এখানে এসেছিলেন, সেই বিধায়করা তাদের নিজেদের মধ্যে মিটিং করেন এবং স্বাক্ষর সম্বলিত এবং তাদের যে চিঠি, সেই চিঠি স্পিকারের কাছে জমা পড়ে। এই মুহূর্তে বড় খবর, নতুন যে তৃণমূল কংগ্রেস ব্লক বা নব তৃণমূল ব্লক যে আত্মপ্রকাশ করলো এই বিধানসভায়, সেই ব্লকে বিরোধী দলনেতার মর্যাদা পাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ডেপুটি লিডার হয়েছেন শিউলি সাহা এবং জাভেদ খানও হয়েছেন গুরুত্বপূর্ণ পদাধিকারী। সম্ভবত ডেপুটি লিডার দুজন এবং একজন চিফ হুইপ, সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু একেবারে বলা যায় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই হুইসেল ব্লোয়ারকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই নবগঠিত ব্লক, সেই ব্লকের বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার শিউলি সাহা এবং জাভেদ খান। সম্প্রতি সৌরভ, এই মুহূর্তে যে বড় খবর আমরা তুলে ধরছি TV9 বাংলা, নব তৃণমূল ব্লকের দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানে বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার হচ্ছেন শিউলি সাহা এবং জাভেদ খান। আমি আরো একবার সৌরভের কাছে চলে যাব। সৌরভ, খুব স্বাভাবিকভাবে একটা বিষয় মাথায় আসে, মানে সংবিধানে প্রভিশনটা ঠিক কি রয়েছে, এরপর এই যে নব তৃণমূল ব্লক গঠন করলেন যারা, তারা কিভাবে এগোবেন আইনানুগ পথে? দেখো, একটা কিন্তু খুব স্পষ্ট করে বোঝার যে তারা কিন্তু বলছেন তারাই প্রকৃত তৃণমূল এবং তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনিও দিচ্ছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্বীকৃতি দেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকেও তারা অনুপস্থিত ছিলেন, কিন্তু এটা কোনো নতুন দল নয়। তারা বলছেন আমরাই তৃণমূল। ৮০ জন বিধায়কের মধ্যে 2/3 যদি বেরিয়ে গিয়ে দাবি করেন যে তারাই প্রকৃত তৃণমূল, তারাই প্রকৃত তৃণমূল ব্লক, এই ব্লককেই কিন্তু বিরোধী দল হিসেবে স্বাভাবিকভাবে সংখ্যার বিচারে স্বীকৃতি দিচ্ছে বিধানসভা। এবং এই ব্লকের তরফ থেকেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে, যে নাম প্রস্তাব করা হয়েছিল ব্লকের অন্যান্য সদস্যদের তরফে। ডেপুটি লিডার হয়েছেন শিউলি সাহা, নন্দীগ্রাম আন্দোলনের মুখ শিউলি সাহা হয়েছেন এই ব্লকের ডেপুটি লিডার এবং জাভেদ খান অত্যন্ত দুর্দিনের অন্যতম সংখ্যালঘু গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং নেতা, তিনিও হয়েছেন ডেপুটি লিডার। অর্থাৎ স্পষ্ট বার্তা কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে যা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবিত করা হয়েছিল তা মানলেন না 2/3 সদস্য, তারা বেরিয়ে এলেন, মিটিং করলেন। আচ্ছা, তার মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ধরে যে চিঠি জমা দেওয়ার কথা ছিল সেটা তার মানে গৃহীত হয়ে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মেনে যে 2/3 বিধায়কের সই সহ তাদের যে চিঠি আজ জমা পড়েছে তা গৃহীত হয়েছে। আমাদের সঙ্গে সৌরভ, সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ রয়েছেন। কুণাল বাবু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে এই যে সই সম্বলিত চিঠি জমা পড়েছে, যেখানে ডেপুটি লিডার হয়েছেন শিউলি সাহা, জাভেদ খান, আপনার